শব্দ, সলা এটাও একটা আরবি শব্দ। জানাজা মানে হচ্ছে মাইয়াত, আর সলা মানে হচ্ছে দোয়া। তার মানে এটার নামই হচ্ছে মাইয়াতের জন্য দোয়া। বলেন সুবহানাল্লাহ। জানাজার সলাত মানে সলাতুল জানাজা মানে মাইয়াতের জন্য দোয়া। পুরোটাই দোয়া দিয়ে ভরপুর করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি শুরুতেই যেটা বলছিলাম, সলাত মানে হচ্ছে সরাসরি কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া করা। যতক্ষণ আপনি সলাতে থাকবেন ততক্ষণ মনে রাখবেন যে আমরা আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কাছে দোয়া করতেই আছি, দোয়া করতেই আছি। বলেন সুবহানাল্লাহ। সলাত এটা এমন একটি ইবাদত, এ প্রসঙ্গে বিভিন্ন আলোচকদের মুখে আপনারা শুনে থাকেন, কোরআনে সলাতের কথা আল্লাহ 82 বার করেছেন। এটা জানেন না? সবাই জানেন। তার মধ্যে 2-4টা আয়াত বলে আমি হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একটাই কারণে, একমাত্র তারা আমার ইবাদত করবে। তাহলে আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য মূলত একটা, সেটা কি? আল্লাহর ইবাদত করা। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা কি চিন্তা করেছো, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে খালাকনাকুম আবাসা, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না, অবশ্যই তোমাদেরকে সৃষ্টির পেছনে আমার বিরাট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। অন্য এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইল্লা লিয়াবুদুন মানে হচ্ছে ইল্লা লিওয়াহিদুন, তার মানে আল্লাহর একাত্মবাদ ঘোষণার জন্যই। তার মানে সলাতের মাধ্যমেও কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা করা হয়। কি বলেন, ঠিক কি না? তাহলে আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা এবং আল্লাহর গোলামি করার জন্যই আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছেন। এই উন্নত ললাট, উন্নত কপাল একমাত্র যার কাছে নত করার জন্য আপনাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ এটাই বলতে চাচ্ছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার একাত্মবাদের জন্য, আমার তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য, পাশাপাশি একমাত্র আমার ইবাদত করার জন্যই, আমার ইবাদতের জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ।